গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব খুব ভালো। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও বানানোর সময় পেয়েছি। বিশেষ কিছু না, মেয়ে স্কুলের ফুড ফেস্টিভ্যাল ছিল। প্রত্যেক বছর ওদের ক্লাস যখন শেষ হয়ে আসে তখন ওদের একটা ফুড ফেস্টিভ্যাল করা হয়। সমস্ত সেকশনের বাচ্চারা মিলে পুরো ক্লাস এক বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যায়। বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন স্টেট হিসাবে তাদের বাড়ি থেকে খাবার আনতে বলা হয়, ডেকোরেশন করতে বলা হয়, কালচারাল প্রোগ্রাম হয়। তো ওই দিনটা বেসিক্যালি ওদের খুব আনন্দের দিন। গত বছরও তামিলনাড়ুতে পড়েছিল, তো এবছরও তামিলনাড়ুতেই পড়েছে। তো ওর আবদারে আবার এবছর পোঙ্গলই বানিয়ে দিয়েছিলাম। গত বছর বানিয়েছিলাম, তো সকলে খুব ভালো খেয়েছিল, ইভেন বাড়িতেও আমরা সবাই খুব ভালো লেগেছিল। তো ভাবলাম যে ঠিক আছে, এক বছর পরে আরেকবার বানানো যেতেই পারে পোঙ্গল, কি বলো? তো আমি সুইট পোঙ্গলটা বানিয়েছিলাম। এটা বানানোটা বেসিক্যালি খুবই সহজ। মানে আমাদের যেটা পায়েস, সেটাকে ওরা পোঙ্গল বলে খানিকটা, কিন্তু প্রসেসটা একটু অন্যরকম। আর ওরা মুগ ডাল দেয়। তো যতটা চাল নেবে তার অর্ধেক মুগ ডাল নেবে, নিয়ে এটা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো ওরাও আমি দেখলাম প্রেশার কুকারেই দেয়। তার মধ্যে দুধ দিয়ে দিতে হবে, দুধে ওটাকে সেদ্ধ করতে হবে। তো যখন এটা প্রেশারে সিদ্ধ হচ্ছে ততক্ষণে কড়াইতে আমি বাড়িতে পাটালি গুড় ছিল, পাটালি গুড়টা জলে এরকম শক্ত হয়ে থাকে, তো তো এরকম গরম করছিলাম যাতে গুলে যায়। এই দেখো, প্রেশারের সিটি প্রায় পড়ে গেছে। এবার আর ততক্ষণে এই জলটাও দেখো আস্তে আস্তে পাটালিটা গুলে জলটা ফুটতে শুরু করবে। তো এইভাবে গুড়ের যে মিক্সচার সিরাপ সেটা বানিয়ে নিতে হবে। তো এটা যখন একদম পুরো মিশে যাবে তখন আমি ওই যেটা রান্না হয়েছে প্রেশার কুকারে মুগ ডাল আর চালের সেদ্ধ, সেইটাকে আমি নামিয়ে ঠিকঠাক করে নেব। এই দেখো, এটা হয়ে গেছে। আর মোটামুটি ভালোই সেদ্ধ হয়েছে। একদম সেদ্ধ হয়ে গেলে কাদা কাদা হয়ে যাবে, সেজন্য অতটাও করি না। তো যতটা হলে একদম ঠিকঠাক হয় সেটা করি, একটু যাতে শক্ত শক্ত থাকে। তারপর সেটাকে নিয়ে আস্তে আস্তে করে ওই গুড়ের যে মিক্সচারটা আছে সেটার মধ্যে দিয়ে দেব। এরকম গুড়ের মিক্সচারটা অলমোস্ট আমার দেখো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে একদম অন্যরকম হয়। তোমরা যারা বাড়িতে অন্যরকম ডেজার্ট খুব তাড়াতাড়ি টেস্ট করতে চাও, এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এরপরে এর মধ্যে আমি একে একে এলাচ, কাজু, কিশমিশ দিয়ে দিয়েছি। তো এলাচ দিলে এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আসে, তো সেটা হয়েছে। তারপর কাজু, কিশমিশ এবং এই ঘি দিয়েছি লাস্টে, যেটার ফ্লেভারটা একদম অসাধারণ হয়েছে। আর এই দেখো, এটা দিয়ে ভালো করে এটা মিক্স করছি গুড়েরটার সঙ্গে, দুধেরটার সঙ্গে, দুধে চালে ভাতে। আর এই ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমি একটু বেশি দিই, কারণ ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে। আর গোবিন্দভোগ চাল রয়েছে, মুগ ডাল রয়েছে, সব মিলে একটা মানে সত্যিই অমৃতর মতো হয়। পোঙ্গলটা বেসিক্যালি তামিলনাড়ুর হারভেস্ট ফেস্টিভ্যালের সময় যেমন আমাদের নবান্ন হয়, সেরকম ওদের পোঙ্গল। তখন ওরা এটাকে বানায়, তো ওরা খুব এনজয় করে। এটা খুব বড় ফেস্টিভ্যাল, সূর্য দেবতার ফেস্টিভ্যাল বেসিক্যালি ওদের। তো যা হোক, আমার এটা বানানোটা রেডি হয়ে গেছে। আমি আগেই ওর টিফিন বক্সে যেটা ও নিয়ে যাবে সেটার জন্য তুলে রাখলাম। আমাকে বললো একটা টিফিন বক্সে কি হবে, সকলে যদি খায়, সেই জন্য আমাকে আরও একটা টিফিন বক্স ওকে দিয়ে দিতে হয়েছিল। আর শুধু এই দিলেই তো হবে না, তার সঙ্গে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিতে হয়েছিল, ডেকোরেশনের আইটেম সব দিয়ে দিতে হয়েছিল। তারপরে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হয়েছিল, কারণ ওর অনেক কিছু আইটেম ছিল।
তারপরে চার্ট পেপার ছিল, তাতে তামিলনাড়ুর ইনফরমেশন লেখা ছিল। তো যা হোক, দিনটা মোটামুটি ভালোই গেছে ওর। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, অপেক্ষায় রইলাম।